উত্তম কুমার এই নামটা আলাদা করে কি কিছু আর বলতে লাগে? আমাদের বাঙালিদের কাছে একটা আবেগের ব্যাপার। ওনার বহু সিনেমা আমাদের বাঙালিদের খুবই পছন্দের। ওনার যে উজ্জ্বল হাসিটা সেটা আমাদের বাঙালিদের কাছে খুবই পছন্দের। এবং বাঙালি কেন, ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে বিভিন্ন মানুষ রয়েছেন যারা বাঙালি নন, তা সত্ত্বেও উত্তম কুমারকে খুবই ভালোবাসেন, পছন্দ করেন। তো ওনার চলে যাওয়ার এত বছর হয়ে যাওয়ার পরও আজও ওনার সিনেমা, ওনার কাজ জনপ্রিয়তা লাভ করে চলেছে বা এখনও পর্যন্ত সমানভাবে জনপ্রিয় হয়ে রয়েছে। মোবাইলের বিভিন্ন রকম রিলসে বা কোনো রকম ভিডিওর মধ্যে বা টিভিতে কোনো ওনার সিনেমা, কোনো দৃশ্য দেখা দিলে আমাদের চোখগুলো উজ্জ্বল হয়ে ওঠে, তাই না? সেখান থেকে আর চোখ সরানো যায় না। তো এই উত্তম কুমারকে নিয়ে এবারে কৃত্তিবাস পত্রিকা বিশেষ প্রতিবেদন একটা বের করেছে। পুরো পত্রিকাটাই বলতে পারা যায় উত্তম কুমারকে নিয়ে বের করা হয়েছে। তো জন্ম শতবর্ষ সংখ্যা ওনার, তো এই জন্ম শতবর্ষ সংখ্যায় এই উত্তম কুমারকে নিয়ে বিশেষ প্রতিবেদন ছাপা রয়েছে, যেখানে লেখা রয়েছে উত্তম একাই 100, জন্ম শতবর্ষ সংখ্যা, দাম 100 টাকা করা হয়েছে। তো এই কৃত্তিবাস পত্রিকাটার রিভিউ নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো কৃত্তিবাস পত্রিকা সম্বন্ধে আপনারা অবশ্যই জানেন, এর শারদীয় সংখ্যারও রিভিউ আমি নিয়ে এসেছি। তো এটা একটা স্পেশাল সংখ্যা উত্তম কুমারকে নিয়ে করা হয়েছে, সেটা আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আমি হাজির হলাম। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, যদি পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা। তাহলে শুরু করব যে উত্তম কুমারের ওপর যে বিশেষ স্পেশাল সংখ্যাটা করা হয়েছে কৃত্তিবাসে, সেটা কীরকম হয়েছে না হয়েছে। তাহলে শুরু করা যাক। কৃত্তিবাস উত্তম একাই 100, জন্ম শতবর্ষ সংখ্যা, মহানায়ক উত্তম কুমারের সুন্দর উজ্জ্বল ছবিটা দেখা যাচ্ছে। সূচিপত্রের মধ্যে দেখব যে কিভাবে সাজানো রয়েছে এবারে কৃত্তিবাস সংখ্যাটি। সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে প্রথমেই বেশ কিছু বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে বা ওনাদের মতামত রয়েছে মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে। কাদের রয়েছে না, সাবিত্রী চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, প্রভাত রায়, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, মৌসুমী চট্টোপাধ্যায়, নির্মল ধর, বিপ্লব চট্টোপাধ্যায়, অতনু ঘোষ, স্বপন কুমার ঘোষ, সোমা এ চ্যাটার্জি, চণ্ডী মুখোপাধ্যায়, অনিরুদ্ধ ধর, সঞ্জয় মুখোপাধ্যায়, বিমোচন ভট্টাচার্য, বাল্মীকি চট্টোপাধ্যায়, কমলেন্দু সরকার, অমিতাভ নাগ, শান্তনু বসু, মানবেন্দ্রনাথ সাহা, সমীর চট্টোপাধ্যায়, অংশুমান ভৌমিক, প্রবীর গঙ্গোপাধ্যায়, শুভলক্ষ্মী চট্টোপাধ্যায়। তো এনাদের কৃত্তিবাসী মেগা বিভাগে এনাদের গুরুত্বপূর্ণ মতামত রয়েছে মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে। শাহী কৃত্তিবাস বিভাগ রয়েছে, যেখানে ধারাবাহিক জীবন কাহিনী অগ্নিজল, শিবাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছে। ধারাবাহিক রহস্য উপন্যাস তিস্তা তোরসা, যেটা তথাগত মুখোপাধ্যায়। কৃত্তিবাসী বৈঠক বিভাগও রয়েছে। কৃত্তিবাসী মেগা 1 বিভাগে প্রথমেই দেখা যাচ্ছে সাবিত্রী চট্টোপাধ্যায়ের বিশেষ লেখা রয়েছে মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে। কৃত্তিবাসী মেগা 2 বিভাগে আমি উত্তমদার কাছে বৌঠানি রয়ে গেলাম, লিলি চক্রবর্তীর লেখা বিশেষ প্রতিবেদন মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে। কৃত্তিবাসী মেগা 4 বিভাগে দেখা যাচ্ছে উত্তমদার সময়, আলো ও আমার জীবনযাত্রা সহযাত্রী, এটি বলছেন প্রভাত রায়, ওনার লেখা রয়েছে মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে। কৃত্তিবাসী মেগা 5 বিভাগে আমার ছুঁয়ে দেখা উত্তম, এটা বলছেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ওনার বিশেষ প্রতিবেদন রয়েছে কৃত্তিবাসী মেগা 5 বিভাগে। কৃত্তিবাসী মেগা 8 বিভাগে মহানায়ক একজনই, তিনিই উত্তম কুমার, বিপ্লব চট্টোপাধ্যায়ের লেখা মহানায়ক উত্তম কুমারকে নিয়ে বিশেষ প্রতিবেদন এই কৃত্তিবাসী মেগা 8 বিভাগে রয়েছে। কৃত্তিবাসী মেগা 10 বিভাগে দেখা যাচ্ছে স্বপন কুমার ঘোষের বিশেষ প্রতিবেদন রয়েছে মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে। কৃত্তিবাসী মেগা 12 বিভাগে চণ্ডী মুখোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন রয়েছে। কৃত্তিবাসী মেগা 17 বিভাগে কমলেন্দু সরকারের বিশেষ প্রতিবেদন রয়েছে মহানায়ক উত্তম কুমার সম্বন্ধে। তো মহানায়ক উত্তম কুমারকে নিয়ে যে বিশেষ সংখ্যাটা প্রকাশিত হয়েছে কৃত্তিবাসে, সেটা খুবই সুন্দর হয়েছে। এই সংখ্যাটা আপনারা অবশ্যই সংগ্রহ করে ফেলুন পত্রিকাটি, মাত্র 100 টাকা দামের পত্রিকা করা হয়েছে। তো জন্ম শতবর্ষ স্পেশাল সংখ্যা এটি। রিভিউটা যদি আমার পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করবেন আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।